এখানে যে খাবারটি আপনারা দেখতেছেন এটি হচ্ছে 25 লিটারের জন্য। তো নভেম্বর মাসে যদি আমরা খাবারটা দিয়ে দিই তাহলে লেবু এবং মালটা গাছ শীতের মধ্যে ডরমেন্টারিতে চলে যাবে এবং সে সময় বেশি একটা খাদ্য ও শোষণ করবে না। আর সে সময় আমরা গাছে কোনো ধরনের খাবার পানি এগুলো আমরা বেশি একটা দেব না। মাটি যদি অতিরিক্ত শুকিয়ে যায় সামান্য পরিমাণ আমরা পানিটা দিয়ে দেব। শীত চলে গেলেই গাছের লেবু এবং মালটা গাছে যারা খাবার দেননি তারা অবশ্যই এই নভেম্বর মাসে খাবারটা দিয়ে দেবে। আর যারা বর্ষার আগে বা বর্ষার মাঝামাঝি যারা খাবার দিয়েছেন তাদের এখন খাবার দেওয়ার দরকার নেই। তো আমি বলে দিচ্ছি এই সময় খাবার কেন দিবেন। প্রথমত আমি বলে দিচ্ছি যে শীতের পরপরই গাছে ফুল চলে আসে, এটা আমরা সবাই জানি, মালটা এবং লেবু গাছে। তো আমাদেরকে শীতের আগে যদি আমরা গাছে খাবার দিয়ে দিই তাহলে শীতের সময় গাছ ঠিক মতন বেড়ে উঠতে পারে না, গাছ ডরমেন্টারিতে চলে যায়। তাই এখন আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে দিব। এই খাবারটা এখনও শোষণ করে যতখানি পারে ও বড় হওয়ার চেষ্টা করবে। এতে গাছ যাই বড় হয় একটু ঝোপালো হবে। তাই আমাদেরকে অবশ্যই শীতের আগে খাবারটা দিয়ে দিতে হবে। আর শীতের আগে যদি আমরা খাবারটা দিয়ে দিই তাহলে এই বাকি 2 মাস গাছে আর কোনো ধরনের খাবার দেওয়া লাগবে না। আর যখন শীত চলে যাবে তখন গাছের গোড়ায় খাবার তো আমরা দিবই না, তখন পানিটাও আমরা দেওয়া বন্ধ করে দেব। এতে গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল চলে আসবে। তো এই গাছের জন্য খাবারটা আমরা কত অনুপাতে তৈরি করব এবং কী কী নিব সেটি এখন আমরা দেখিয়ে দেব। তাহলে চলুন বন্ধুরা আমরা মূল পর্বে ফিরে যাই। লেবু গাছের জন্য আমরা খাবারটি আগেই তৈরি করে রেখেছি। তো আমি আপনাদেরকে বলে দিয়েছি যে 25 লিটার টবের জন্য যে খাবারটা আপনারা নিয়ে নেবেন, প্রথমে আমি বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ম্যাগনেসিয়াম সালফেট সল্ট, এটা নিয়ে নেবেন 1 চামচ। 1 চামচ খোল নেবেন, 1 চামচ জিনুক পাউডার, 1/2 চামচ নেবেন ফুরাডন, টিএসপি নেবেন 1/2 চামচ, ডিএপি নেবেন 1/2 চামচেরও কম। এখানে ইউরিয়া নিয়ে নিয়েছি, ইউরিয়া নেবেন 1/2 চামচেরও কম। আর এখানে ছত্রাকনাশক ওষুধটা নিয়ে নিয়েছি রেডমিল গোল। আপনারা ম্যানসার বা সাবফাঙ্গিসাইড যে যেটা ব্যবহার করতে পারেন সেটা নিতে পারেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি বোরন, বোরনটা দিলে খুবই ভালো হয়। আর এখানে নিয়েছি 1 চামচের মতন পটাশ। আর এখানে শিংকুচি এবং হাড়গুঁড়ো এখানে 1.5 চামচের মতন আছে, আমরা সম্পূর্ণ এখানে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি মাটি এবং গোবর, এই দুটাকে আমরা মিশিয়ে এখানে আপাতত রেখেছি। এই খাবার, এই মাটি এবং এখানে যে খাবারটা আপনারা দেখতে পাচ্ছেন এই খাবারগুলো এখন আমরা একত্রে মিশিয়ে তারপর আমরা এই খাবারটা গাছের মধ্যে দিয়ে দেবো। এই খাবারটা আপনারা বছরে 2 বার ব্যবহার করতে পারেন। কখন ব্যবহার করবেন? এক হচ্ছে শীতের আগে, কারণ এখন হচ্ছে নভেম্বর মাস, ডিসেম্বর মাসে এই মালটা গাছে বা লেবু গাছে সম্পূর্ণ পাতা ঝরে যাবে। তাই আপনারা শীতের আগে যদি খাবারটা দিয়ে দেন তাহলে খুবই ভালো হয়, কারণ শীতের সময় গাছ ডরমেন্টারিতে চলে যায়, তখন গাছ বৃদ্ধি খুবই কম হয়। আর এখন যদি আমরা খাবারটা দিয়ে দিই তাহলে এখন দ্রুত একটু বৃদ্ধি হয়ে যাবে, বৃদ্ধি হওয়ার ফলে গাছ ডরমেন্টারিতে চলে যাবে। আর যখন শীত পরিপূর্ণভাবে চলে যাবে তারপরে গাছে নতুন কুশি বের হবে, তখন গাছে কোনো ধরনের খাবার পানি দেওয়া যাবে না। তাই খাবারটা আমরা শীতের আগেই এখন দিয়ে দেবো। তো খাবারটা এখন আমরা তৈরি করে নিচ্ছি, চলুন। তো দেখুন বন্ধুরা, আমরা খাবারটা তৈরি করে নিয়েছি। এখন এই খাবারটা আমরা গাছের গোড়ায় দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমরা খাবারটা তৈরি করে গাছের গোড়ায় নিয়ে এসে পড়েছি। আর গাছের গোড়ায় আমরা কিছু পরিমাণ মাটি উঠিয়ে নিয়েছি। আর এর মধ্যে যদি 2-1টা গুঁড়া ছিঁড়ে যায় তাতে কোনো সমস্যা নেই, কারণ আমরা গাছের এই মাটির মধ্যে আমরা দিয়ে দিয়েছি সাবফাঙ্গিসাইড, বোরন, জিঙ্ক, ডিএপি, এতে তারপরে ম্যাগনেসিয়াম সালফেট, এগুলো দেওয়ার কারণে গাছের কোনো ধরনের গোড়ায় ফাঙ্গাস লাগবে না বা ছত্রাকের কোনো আক্রমণ করবে না। তো এখন আমরা এই খাবারটা গাছের গোড়ায় সুন্দরভাবে দিয়ে দেবো।
যে কোনো গাছ আপনি নতুন করে রোপণ করার পর গাছে অবশ্যই পানিটা দিয়ে দিবেন। তো খাবারটা আমার দিয়ে দেওয়া হয়ে গেল। আর এখানে কিছু মাটি আমি উঠিয়ে রেখেছিলাম, সেই মাটিগুলো আমি এখানে দিয়ে দিব। যে মাটিগুলো উঠিয়ে রেখেছিলাম সেই মাটিগুলো আমি আবার এখানে দিয়ে দিচ্ছি, কারণ গাছের যে কোনো টপে আপনি যে পরিমাণ মাটিটা উঠাবেন ঠিক সে পরিমাণ মাটি যদি আপনি বসাতে যান তাহলে দেখবেন ডেবে যাবে। তাই মাটিটা একটু বেশি করে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা আমার এটা হয়ে গেল, এখন আমরা এখানে পানি দিয়ে দেবো। তো যাই হোক, আপনারা পানিটা অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি এটা হচ্ছে আমার মালটা গাছ। আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে লেবু গাছ, তার জন্য আমি দুঃখিত। এটা হচ্ছে মালটা গাছের জন্য আমি এই খাবারটা তৈরি করেছি। তো লেবু গাছের জন্য আপনারা এই সেম খাবারটাই তৈরি করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। এই বলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি।